নওগাঁর হাটে বেড়েছে ধানের সরবরাহ। বাড়তি সরবরাহে কমেছে দাম। সরকার ১৪৪০ টাকা প্রতি মণ দাম বেঁধে দিলেও হাটে বেচাকেনা হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকা প্রতি মণ দরে। এই মুহূর্তে নওগাঁর আবাদ পুকুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ২ সপ্তাহ আগে ধান কাটামারাই শুরু হয়েছিল এই অঞ্চলে বরেন্দ্র এলাকায়। এই ধানগুলো কিন্তু এখন ধাপে ধাপে চাষিরা হাটে তুলছেন এবং ধার দেনা শোধ এবং ধান চাষাবাদে যে খরচ হয়েছে খরচগুলো তুলতেই মূলত প্রথম দিকেই ধান বেশিরভাগ বিক্রি করে থাকেন চাষিরা। এই মুহূর্তে রয়েছে নওগাঁর আবাদ পুকুর হাটে। এই হাটে আজকে আমরা যে ধান বেচা কেনার চিত্র দেখছিলাম, ১১০০ থেকে ১১২০ টাকা প্রতি মণ কাটারি নাজির যেটা আসলে সরু জাতের ধান, এই ধানটা বেচা কেনা হচ্ছে। তবে চাষিরা অভিযোগ করছেন যে পরিমাণ খরচ হয়েছে বা যে পরিমাণ তাদের উৎপাদন করতে শ্রম যাচ্ছে, সেই তুলনায় কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না। একদিক হওয়ার কারণে কিছুটা ধান কেটে তুলতে অতিরিক্ত খরচ তাদের গুনতে হয়েছে। এসব কারণেই ধানের যে কাঙ্ক্ষিত ফলনের জায়গায় দামের জায়গাটায় অনেকটাই হতাশ আমরা দেখছিলাম। এবং এই হাটে আমরা দেখছি সরকার যে রেট বেঁধে দিয়েছে ১৪৪০ টাকা, সেই তুলনায় কিন্তু প্রায় ধান কিনছেন এখানকার যারা ব্যাপারী বা যারা ধান ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে যুক্তি দেখানো হচ্ছে, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে এক ধরনের দাম বেঁধে দেওয়া হয়ে থাকে। এই দাম যখনই তারা তাদের মতো করে বেঁধে দেন, সেই অনুযায়ী স্থানীয় যারা ব্যাপারী তারা আবার কিন্তু এই ধানগুলো কিনে থাকেন। সব মিলিয়ে আসলে ধানের যারা চাষি তারা অনেকটাই হতাশ প্রকাশ করছেন এবং কাঙ্ক্ষিত দর নিশ্চিতের তারা দাবি জানাচ্ছেন। এবং এক্ষেত্রে সরকারের যে ধান সংগ্রহের অভিযানের যে ইয়েটা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত এই বরেন্দ্র এলাকায় ধান কেনার সংগ্রহ হয়নি, শুরু করেনি। সব মিলে এখনকার বাজার ব্যবস্থায় চাষিদের দিক থেকে অনেকটা অসন্তোষ প্রকাশ করছেন। কাঙ্ক্ষিত দর নিশ্চিত করার জন্য বাজারগুলোতে সরকারের তদারকি তারা আহ্বান জানাচ্ছেন। এই ছিল সার্বিক নওগাঁর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।